নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যারা যারা দুয়ারে সরকারে কিংবা তোমাদের ব্লকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলে এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটি হয়েছে কি না তোমরা এখনও পর্যন্ত কোনো রকম খবর পাওনি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যারা যারা কাস্ট সার্টিফিকেট করার জন্য আবেদন করেছিলে, তো সেই আবেদন করার পর সেটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি সমস্ত কিছু দেখাবো যে কীভাবে তোমরা চেক করবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে কি না। তো চলো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে তোমাদেরকে গুগলে আসতে হবে। তারপর গুগলে আসার পর তোমাদেরকে এখানে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট। তো এটি লেখার পর তোমরা উপর দিকে স্ক্রল করবে। তারপর প্রথমের যে সাইটটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, তো তোমরা এখানে ক্লিক করবে। তো এই সাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অপশান চলে এসছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হোম, অ্যাপ্লিক্যান্ট, অফিসিয়াল। তো তোমাদের যে দ্বিতীয় নম্বরে অ্যাপ্লিক্যান্ট লেখাটি রয়েছে, তোমরা এই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আবারও বিভিন্ন ধরনের অপশান চলে এসছে। তো প্রথমের অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, মানে এখান থেকে তোমরা এসটি এসসি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট প্রথমে করবে তার জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দ্বিতীয় অপশানটি রয়েছে এডিট অ্যাপ্লিকেশান। তোমাদের অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তোমরা এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবে। তো আমি যেহেতু স্ট্যাটাস চেক করব তার জন্য এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিকেশান চেক। তো আমি এখানে ক্লিক করব। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশান চেকে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভিউ স্ট্যাটাস অফ অ্যান অ্যাপ্লিকেশান। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিকেশান নম্বর। তো আমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান নম্বরটিকে এখানে দিতে হবে। তো বন্ধুরা, আমরা যখন কাস্ট সার্টিফিকেট করার জন্য আবেদন করেছিলাম তখন আমাদেরকে একটি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়েছিল সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটি লেখা থাকবে। তো এরপরে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো আমি আমার অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে লিখে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশান নাম্বারটি লেখার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ অপশানটি রয়েছে, আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো বন্ধুরা, সার্চ করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান। তো দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশন নম্বরটি প্রথমে লেখা রয়েছে, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম মানে আমার নামটি রয়েছে, তারপর ডেট অফ অ্যাপ্লিকেশান আমি কত তারিখে অ্যাপ্লিকেশান করেছিলাম, তারপর অ্যাপ্লাই ফর মানে আমি কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, এসটি এসসি এবং ওবিসির জন্য, তারপর আমার বাবার নাম রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমার যে অ্যাপ্লিকেশান করেছিলাম আমার কিন্তু কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট নাম্বার কিন্তু চলে এসছে আর স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে কাস্ট সার্টিফিকেট জন্য আবেদন করেছিলাম তো দেখতে পাচ্ছ আমার কাস্ট সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমি যদি চাই যে আমার সার্টিফিকেট চেক করে দেখে নিতে পারি, তো তার জন্য আমি কি করব, এই যে সার্টিফিকেট নম্বরটি রয়েছে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি আমি কপি করে নিয়েছি। এরপর আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান চেকের নিচে লেখা রয়েছে চেক সার্টিফিকেট। তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, আমি যে সার্টিফিকেট নম্বরটি কপি করলাম সেটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তোমরা চাইলে এখানে যদি পুরনো সার্টিফিকেট তোমাদের থাকে তাহলে পুরনো সার্টিফিকেট নাম্বার এখানে দিতে পারো, তারপর ইয়ার অফ ইস্যু দিতে পারো, ইস্যু অথরিটি দিতে পারো। তাছাড়া আবারও একটি অপশান রয়েছে, এখানে তোমাদের নাম দিয়ে এবং যে ডেট অফ ইস্যু রয়েছে সেই ডেট অফ ইস্যু দিয়ে মানে সার্টিফিকেট তৈরি হয়ে যাওয়ার পর তোমরা এখানে ডেট অফ ইস্যু যেটা দেখতে পাবে সেই ডেট অফ ইস্যু দিয়ে করে তোমরা এখান থেকে তোমাদের যে সার্টিফিকেট সেটি কিন্তু চেক করে দেখে নিতে পারো। তো আমি কী করলাম, আমার যে সার্টিফিকেট নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিয়েই আমি এখানে চেক করব। তো নিচে দেখতে পাচ্ছ সার্চ অপশানটি রয়েছে, আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো বন্ধুরা, সার্চ অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট ডিটেলস কিন্তু আমার এখানে চলে এসছে। তো এখান থেকে এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরির হোক তোমরা এখান থেকে যে সার্টিফিকেটের ডিটেলস সেটি কিন্তু দেখে নিতে পারো। তো প্রথমে দেখতে পাচ্ছ আমার লেখা রয়েছে সার্টিফিকেট নম্বর। তো কাস্ট সার্টিফিকেটের নম্বরটি উপরে রয়েছে এবং যে অ্যাপ্লিকেশনের আইডিটি ছিল সেটা কিন্তু নিচে লেখা রয়েছে। তারপরে লেখা রয়েছে ডেট অফ ইস্যু। তো কাস্ট সার্টিফিকেটটা আমার কত তারিখে ইস্যু হয়েছে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। তারপরে রয়েছে নাম এবং বাবার নাম। তো উপরে নাম রয়েছে, নিচে বাবার নাম রয়েছে। এরপর ম্যানুয়াল সার্টিফিকেট, তো এখানে নীল লেখা রয়েছে, জেন্ডাল দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। এরপর আমার যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে লেখা রয়েছে এবং কাস্ট, তো কোন কাস্টের সার্টিফিকেট এটি, এসসি এসটি না ওবিসি সেটা কিন্তু লেখা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে তোমরা আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা চেক করে দেখে নিতে পারো যে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কি না। তো সেটি এসসি এসটি এবং ওবিসি যে কোনো ক্যাটাগরির হোক না কেন
তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো যে তোমাদের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং যে সার্টিফিকেট নম্বর সেটি জেনারেট হয়েছে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।